নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন, বর্তমান সমাজে ধর্ষণ নারীর নিরাপত্তা নষ্ট করছে, মানসিক ভয় ছড়াচ্ছে, ন্যায়ের প্রতি আস্থা দুর্বল করছে। এর জন্য দায়ী পুরুষতান্ত্রিক মানসিকতা, নৈতিক শিক্ষার অভাব, অপরাধের শাস্তি কার্যকর না হওয়া এবং বিকৃত যৌন মানসিকতা। আজকের ভিডিওতে এই পুরুষতান্ত্রিক মানসিকতার সমাজে দুই নারীর চোখে পুরুষকে দেখব। চলুন শুরু করি আজকের ভিডিও। কিভাবে আপনার তৈরি সিঁড়ি ছেলেকে ধর্ষণ অবধি নিয়ে যায়। ক্লাস 2-তে আপনার ছেলে তার ক্লাসমেট একটি মেয়ের চুল ধরে টানল। আপনি বললেন, বাচ্চা তো, শিক্ষা দিলেন না। ক্লাস 4, তখন পার্কে খেলতে গিয়ে আপনার ছেলে অন্য একজনের সাথে খুব মারপিট করলো। আপনি বললেন, ওই ছেলেটা মারকুটে, নইলে আমার ছেলে তো কত শান্ত। ছেলেকে আহারে বলে কাছে টেনে নিলেন। ক্লাস 5-এ ছেলে হাই স্কুলে উঠেছে। ছেলে এখন সহপাঠী মেয়েদের চরম অবন্ধুত্বপূর্ণ কম্পিটিশন ভাবে। আপনি সেটাকে পড়াশোনার কম্পিটিশন ভেবে পাত্তা দিলেন না। ক্লাস 8, ছেলে বড় হচ্ছে, গলা ভাঙছে, কোপে রেখা গজাচ্ছে। তার সাথে আপনি গুঁজে দিলেন, এই বাবু মেয়েদের থেকে দূরে থাকবি, যাতে ওর ক্লাসের মেয়েরা ওর বন্ধু না হয় বেশি। ক্লাস 10-এ আপনার ছেলে টিউশনির পর তার পছন্দের কোনো একটি মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হলো। তাই রাগে ছেলে বন্ধুদের সাথে উল্টোপাল্টা টিটকিরি করছে রোজ। আপনি জানেন না, কারণ আপনি তো বলেছেন বান্ধবী না বানাতে। ছেলে শিখলো না কিভাবে মেয়েদের সাথে মিশতে হয়। ক্লাস 11-এ ছেলের লম্বা ডানা গজালো। রাতের টিউশনের পর ছেলে বন্ধুদের সাথে সহপাঠী মেয়েদের পিছনে পিছনে যায় আর টিজ করে। আপনি জানতে চাননি কখনো কেন ফিরতে 40 মিনিট লেট হলো। বাড়িতে আপনার সাথে অস্বাভাবিক গলার জোরে অসভ্য আচরণ করলো। আপনি চোখে জল ফেললেন শুধু। একটি চড় মারার আগে আপনি ধৃতরাষ্ট্র হয়ে গেলেন। কলেজে উঠে ছেলের অনেক বন্ধু হলো। আপনি খোঁজ করলেন না তারা কেমন। সিনিয়রদের দাদাগিরি দেখে ছেলের লোভ হলো। আপনি জানতে চাইলেন না খাতা, পেন, ব্যাগ ছাড়াই ছেলে কলেজে কি পড়তে যাচ্ছে। ছেলে এখন 2nd ইয়ার। আপনি জানেন একটা গার্লফ্রেন্ড ছিল, কিন্তু ব্রেকআপের পর যে ছেলে বন্ধুদের সামনে তাকে বেশ্যা বলেছে বা তাদের খুব পার্সোনাল ছবি ডিসক্লোজ করে মেয়েটিকে চরম অপদস্থ করেছে, তা আপনার জানা নেই। ব্যাস, তারপর একদিন হঠাৎ খবরে জানতে পারলেন হয়তো আপনার ছেলে ধর্ষণ করেছে, আর তখনও আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে এটা কিভাবে করতে পারে। অথচ আপনার ছেলে কি করতে পারে বা পারে না এ বিষয়ে তার আগের মুহূর্ত অবধি আপনার থেকে নিশ্চিততর হয়তো মানুষের মৃত্যুও ছিল না। মেয়েদের যতটা মেয়ে হতে শেখান, তার থেকে অনেক বেশি ছেলেদের শেখান ঠিক কীরকম ছেলে হওয়া উচিত, কিভাবে মানুষ হতে হয়। একটাই উপায়, বাস। এবার দ্বিতীয় মহিলার দৃষ্টিকোণ থেকে পুরুষদের দেখি। পিরিয়ডসের প্রবাবল ডেট মনে থাকে না কোনো খালি। তাই আমার হবু ডাক্তার প্রেমিক পাক্কা 1 বছরের ডেট চার্ট তৈরি করে নিজের মোবাইলে সেট করে রেখেছিল, আর আমাকেও প্রতি মাসে সেটা মনে করিয়ে দিত। অবাক কাণ্ড, সে একজন পুরুষ। শীতের সন্ধে নেমেছে সবে। গ্রামে একটা পুকুরের ধারে বসে বকবক করছি কয়েকজনের সাথে। হঠাৎ চশমাটা হাতে নিয়ে খেলতে খেলতে সেটা পড়ে গেল জলে। আমি কিছু বলার আগেই কনকনে ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়ে যে তুলে এনেছিল আমার হাই পাওয়ারের চশমা, সে কিন্তু একটা ছেলে। স্নান করে উঠে বাবার পায়ের পাতার উপর দাঁড়িয়ে চুল মুছিয়ে নেওয়াটা ধরি না, তবে বাড়ির একটা বিয়ের অনুষ্ঠানে মা কাকিমারা নিজেরা সাজতে ব্যস্ত থাকায় আমায় শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছিল ছোট কাকু আর ভাই মিলে। স্পষ্ট মনে আছে। অদ্ভুত, ওরাও নাকি পুরুষ মানুষ। আশ্চর্যের আরও আছে বাকি। বাঁশের অকথ্য ভিড়ে স্কুলের সিনথেটিক শাড়ি পরা আমি যখন ঘেমে নিয়ে ভারী অর্গানিকের বই আর ব্যাগ নিয়ে বসে থাকা এক কাকিমার কাছে ক্রমাগত গঞ্জনা শুনছি, তখন যিনি নিজের সিট ছেড়ে উঠে আমায় বসতে বলেছিলেন
তিনিও একজন পুরুষ। একদিন অতর্কিতে ব্যাচে ব্রেশিয়ারের স্ট্র্যাপ বেরিয়ে যাওয়ায় সব মেয়েদের হাসাহাসির মাঝে যে বন্ধুটা আমাকে ইশারায় ব্যাপারটা জানিয়েছিল সে একজন পুরুষ। সর্দি মুছতে দেখলে যখন আমার বান্ধবীদের সহজাত প্রতিক্রিয়া হয় ম্যাগো, তখন যে বন্ধুটা প্রতিবাদ করে বলে তোদের কি কখনো ঠান্ডা লাগে না, সেও একজন পুরুষ। আমার হঠাৎ বেরিয়ে পড়ার পাগলামিতে, নাক চুল টেনে মারপিট করার দুষ্টুমিতে, ইঁদুর বাদর জানোয়ার শাকচুন্নি বলার খুনসুটিতে, ক্রমাগত জ্বালাতন আর ঝগড়ার খ্যাপামিতে, আর শেষ বিকেলের হলুদ আলোয় কাঁধে মাথা রাখার স্বস্তি জুড়ে যারা আছে তারা প্রত্যেকেই তো পুরুষ। জাতটা এমন যে চোখের জলটা মনের কোণে বারুদ হয়ে জ্বলতে দেয়। জাতটা এমন যে চাকরির চেষ্টায় হন্যে হয়ে ভালোবাসাকেও যেতে দেয়। জাতটা এমন যে মাসের শেষ সঞ্চয়টুকু জমিয়ে প্রিয় মানুষের জন্য কিনে আনে গিফট। জাতটা এমন যে মায়ের কথা বলতে গিয়ে বুড়ো বয়সেও কাঁদতে পারে। এখন যদি বলেন যে মাতাল দাঁতাল শয়তান ইবটিজার ধর্ষকদের কথা কেন এড়িয়ে যাচ্ছি, তাহলে বলবো চোখটা আধবোজা নয়, পুরোটা খুলে দেখতে। কারণ সবাই সমান হয় না। তাছাড়া ধর্ষণ তো মনেরও হয়। আচ্ছা একটু ভেবে সত্যি করে বলুন তো, আমার যদি একটা ছেলে থাকতো, কিংবা তোমার কোনো ভাই বা দাদা নেই, এই রকম বাক্যগুলো মহিলাদের মুখেই কি বেশি শোনেননি? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।